প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ এই মুহূর্তে যারা রয়েছেন, অর্থাৎ 2025 সালের আগামী 2-3 মাস পরে যাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, ফাইনাল পরীক্ষা, অর্থাৎ যাদের এখন নির্বাচনী পরীক্ষাটি সারা বাংলাদেশে কলেজ পর্যায়ে চলছে, তাদের জন্য আজকের ভিডিওটি। মূলত আমি আপনাদের মুসলমানদের ইতিহাস 1526 থেকে পরবর্তী যে সময়কাল অর্থাৎ মোঘল শাসন, সেই সময়ের উপর আপনাদের একটি সাজেশন প্রদান করব। প্রথমে ক বিভাগের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সাজেশন দেওয়ার চেষ্টা করব। 1 নম্বরে হচ্ছে মোঘল শাসন প্রতিষ্ঠিত হয় কত সালে? 1526 খ্রিস্টাব্দে। বাবর নামা কে রচনা করেন? উত্তর হবে সম্রাট বাবর। কোন শাসক হুমায়ুনকে দরবারে আশ্রয় দিয়েছিলেন? পারস্যের শাহ তামাশ। পরের প্রশ্নটি তুজুকি জাহাঙ্গীরি কে রচনা করেছিলেন? সম্রাট জাহাঙ্গীর। পরের প্রশ্নটি চৌসার যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? চৌসার যুদ্ধ সংঘটিত হয়েছিল 1539 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্নটি দিওয়ানি দিনী ইলাহি যে ধর্মটি রচনা করেছিল, তৈরি করেছিল সম্রাট আকবর, তার অনুসারী কতজন ছিল? উত্তর হবে 18 জন। জাহাঙ্গীর দস্তরুল আমল কয়টি আইন নিয়ে তৈরি করেছিল? 12টি। তারপর তাজমহল নির্মাণ করেন কে? সম্রাট শাহজাহান। জিন্দাপির বলা হতো কাকে? সম্রাট আওরঙ্গজেবকে। কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ওয়ারেন হেস্টিংস। দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। রেগুলেটিং অ্যাক্ট প্রবর্তন করা হয় 1773 খ্রিস্টাব্দে। এছাড়া আরো কিছু, এই এতক্ষণ যে প্রশ্নগুলো বললাম 12টি প্রশ্ন, এখান থেকে 5 থেকে 6টি প্রশ্ন কমন আসতে পারে, কিন্তু আমাদের 10টি প্রশ্ন কমন পেতে হলে সাথে আরো কিছু প্রশ্ন প্রয়োজন রয়েছে। পানিপথের প্রথম যুদ্ধ বাবরের প্রতিপক্ষ কে ছিলেন? উত্তর হবে ইব্রাহিম লোদি। বাবর নামা কে রচনা করেন? মূলত সম্রাট বাবর। পাট্টা ব্যবস্থা কি ছিল? সরকারের নিকট থেকে কৃষকদের পদীয় প্রাপ্তিপত্রকে বলা হতো পাট্টা। পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় কত সালে? 1556 খ্রিস্টাব্দে। মাহাম আনাগা কে ছিলেন? মাহাম আনাগা ছিলেন সম্রাট আকবরের দাত্রী মাতা। মাহাম আনাগা সম্রাট আকবরের দাত্রী মাতা। দেওয়ানি আম কে নির্মাণ করেন? এটি সম্রাট শাহজাহান দেওয়ানি আম নির্মাণ করেন। জিন্দাফির বলা হতো কাকে? এটি একবার বলেছি, সম্রাট আওরঙ্গজেবকে। ফিরিঙ্গি কাদের বলা হয়? পর্তুগিজদের। সিরাজউদ্দৌলার আসল নাম কি ছিল? সিরাজউদ্দৌলার আসল নাম ছিল মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা। কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়? 1600 খ্রিস্টাব্দে। দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন রবার্ট ক্লাইভ। কর্নওয়ালিস কোর্ট কি? ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে 48টি রেগুলেশন অ্যাক্ট জারি করেন এবং এই রেগুলেশন গুলোকে মূলত বলা হয় কর্নওয়ালিস কোর্ট। মুঘল শাসন প্রতিষ্ঠাতা হয় কত সালে? 1526 খ্রিস্টাব্দে। ভারতবর্ষে যুদ্ধক্ষেত্রে সর্বপ্রথম কামানের ব্যবহার করা হয় পানিপথের প্রথম যুদ্ধে। সম্রাট বাবর ব্যবহার করেন। গুলবেদন গুলবদন বেগম কে ছিলেন? গুলবদন বেগম ছিলেন সম্রাট বাবরের আহ সম্রাট বাবরের কন্যা এবং সম্রাট হুমায়ুনের বোন। আপনি যেটাই লিখেন উত্তর সঠিক। তারপর শেরশাহ কত বছর সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন? মাত্র 5 বছর। দ্বীন-ই ইলাহি এর অনুসারী সংখ্যা কতজন ছিল? উত্তর হবে 18 জন। সম্রাট বাবরকে বাদ দিলে 17 জন। সম্রাট আকবর কত সালে বাংলা বিজয় করেন? মূলত 1576 খ্রিস্টাব্দে সম্রাট বাবর বাংলা বিজয় করেন। তুজুকি জাহাঙ্গীরি কে গ্রন্থটি রচনা করেন? এটি সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনীমূলক গ্রন্থ, তিনি রচনা করেন। তাজমহল ও মতি মসজিদ কে নির্মাণ করেন? এটি সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেন এবং মতি মসজিদ নির্মাণ করেন। জিন্দাফির কে ছিলেন বা কাকে বলা হয়? জিন্দাফির বলা হচ্ছে সম্রাট আওরঙ্গজেবকে। এই সম্রাট আওরঙ্গজেব সম্রাট শাহজাহানের প্রথম পুত্র ছিলেন। ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম কারা ভারতে আসেন? এটা পর্তুগিজরা প্রথম ভারতে আসেন। এছাড়া রেগুলেটিং অ্যাক্ট কত সালে প্রবর্তন করা হয়? 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট প্রবর্তন করা হয়। কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন ওয়ারেন হেস্টিংস।
কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন ওয়ারেন হেস্টিংস। তারপরের প্রশ্নটি হচ্ছে বাবুর শব্দের অর্থ কি? বাবুর শব্দের অর্থ হলো মূলত বাবুর শব্দের অর্থ হচ্ছে ভাগ। গুলবাদম বেগম কে ছিলেন? সেটি হচ্ছে সম্রাট বাবরের কন্যা ছিলেন গুলবেগম বেগম। গুলবেগম বেগম কনৌজের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1540 খ্রিস্টাব্দে। এবং মনসব শব্দের অর্থ কি? পদমর্যাদা। সম্রাট আকবর কত সালে বাংলা জয় করেন? 1576। তুজুকি জাহাঙ্গীরি, এটি হচ্ছে সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনীমূলক গ্রন্থ। ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন? উত্তর হচ্ছে সম্রাট শাহজাহান। জিন্দাফির বলা হয় কাকে? সম্রাট আওরঙ্গজেবকে। ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম ভারতে আসেন কারা? উত্তর হবে পর্তুগিজরা। কলকাতা নগরীর গোড়াপত্তন করেন হচ্ছে জব চার্নক। ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি। ভারতে সতীদাহ প্রথা প্রবর্তন করেন কে? উত্তর হবে হচ্ছে লর্ড বেন্টিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা অনার্স দ্বিতীয় বর্ষে ইসলামের ইতিহাস বিভাগে পড়ছেন, সবাইকে সবাই বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের কাছে শেয়ার করে দিবেন ভিডিওটি। অনার্স প্রথম বর্ষ এবং ইসলামের ইতিহাস যে কোনো বর্ষের শিক্ষার্থীরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশাপাশি যে কোনো বিভাগের শিক্ষার্থী যাদের বাংলাদেশের ইতিহাস রয়েছে তারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য বিশেষ অনুরোধ করছি। আর এতক্ষণ যে ক বিভাগের প্রশ্নগুলো বললাম, এখান থেকে আপনাদের আগামী অর্থাৎ অনার্স দ্বিতীয় বর্ষের আগামী যে পরীক্ষাটি 1-2 মাস পর অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই পরীক্ষায় কমন আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।